আমার ছাদ বাগানে যে সমস্ত ফলের গাছগুলো রয়েছে তার মধ্যে যেমন রয়েছে আম, লেবু সহ বিভিন্ন ফলের গাছ। আর যেই সমস্ত ফলের গাছের ভিডিও বা পরিচর্যার কী করতে হয় তার উপর ভিডিও আমি দেই আপনাদের সামনে। বর্তমানে আম গাছগুলোতে দেখুন কীভাবে ফুল ফুটে গেছে, আবার কিছু কিছু আম গাছে সবেমাত্র মুকুল আসতে শুরু করেছে। কিছু লেট ভ্যারাইটির গাছ আছে যারা কিনা সবেমাত্র মুকুল দিতে শুরু করেছে। এই মুহূর্তে এই গাছগুলোতে কিন্তু কোনো রকম পরিচর্যা আর করতে হবে না। যে সমস্ত পরিচর্যা করে দেওয়া দরকার সে সমস্ত পরিচর্যা কিন্তু করে দিয়েছি, এবং তার উপরে যে ভিডিও সে সমস্ত ভিডিও কিন্তু তুলে ধরেছি। আজকের ওভারভিউ দেখানোর উদ্দেশ্য শুধুমাত্র এই ফল গাছ বা ফুল গাছের ক্ষেত্রে নয়, মানে যে সমস্ত ফল গাছে ফুল চলে এসছে তাদের যেমন এখন আর কোনো পরিচর্যা করতে হচ্ছে না, কিন্তু যে সমস্ত ফলের গাছ রয়েছে যাদের নতুন পাতা না এলে বা নতুন ডাল না এলে ফল হয় না, সে সমস্ত ফল গাছের কী পরিচর্যা করেছিলাম বা তার কি রেজাল্ট হয়েছে পরিচর্যা করে দেওয়ার পর ওভারভিউ, সেটা এখন আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর এই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানের ওভারভিউ। আমার বাগানের যে সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি সেই সমস্ত ভিডিওর মধ্যে আমি দুটি তরল খাবারের ভিডিও দেখিয়েছিলাম, যার লিঙ্ক আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার মধ্যে একটি ছিল হাড়ের গুঁড়ো, সর্ষের খোল, ভাতের ফ্যান এবং বায়োভিটা এক্স দিয়ে একটি তরল খাবার তৈরি করেছিলাম, এবং সেই তরল খাবার আমি কিন্তু ব্যবহার করেছি আমার এই যে পেয়ারা গাছগুলোতে ব্যবহার করে দিয়ে দেখুন গাছগুলোতে কীভাবে গ্রোথ আসতে শুরু করেছে, এবং গাছে কিন্তু দেখুন ফুলও আসতে শুরু করেছে। পেয়ারা গাছ করতে গিয়ে আমরা যেটা জানি যে পেয়ারা গাছের নতুন ডাল না এলে কিন্তু পেয়ারার ফলন হয় না। আর যেহেতু এই তরল খাবারটি গাছের গ্রোথ বাড়াবে, নতুন ডাল আনতে সাহায্য করবে, সেই খাবারটি দিয়ে দেওয়াতেই কিন্তু দেখুন আজকে প্রায় 15 দিন হতে চললো গাছগুলোতে কী রকম চেহারা নিয়েছে বা কী রূপ নিয়েছে। এটাই ছিল আজকের একটি তরল খাবারের ওভারভিউ। এবার আপনাদেরকে দেখাবো আমি আরেকটি তরল খাবারের ওভারভিউ। সেই তরল খাবারটি হলো ভার্মি কম্পোস্টকে জলের সঙ্গে 2 দিন পচিয়ে সেই জলটিকে ছেঁকে নিয়ে গাছে প্রয়োগ করতে। কোন গাছে প্রয়োগ করতে হয়েছিল বা কোন গাছে প্রয়োগ করেছি, যে সমস্ত ফল গাছে ফুল আসতে চায় না সে সমস্ত গাছে। এখানে দেখুন আমার এই যে আম গাছটি, এটা হচ্ছে একটা ভুনাইকিং আমের জাত, মানে লেট ভ্যারাইটি, সাইজে অনেক বড় হয়, ফুল অনেক দেরিতে আসে, কিন্তু এই সময় ফুল এসে গেছে। তার কারণ হচ্ছে আমি এই যে গাছটির মিডিয়াতে সেই তরল খাবারটি দিয়ে দিয়েছিলাম, যার লিঙ্ক আপনাদেরকে আজকের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। ঠিক তেমনই দিয়েছিলাম একটি লেবু গাছকে, যেই লেবু গাছটির বয়স 7 থেকে 8 বছর, অথচ গাছটিতে আজ পর্যন্ত ফুল আসেনি। এবার দেখুন সেই গাছটিতে সেই তরল খাবারটি প্রয়োগ করে দেওয়াতে কিন্তু গাছে দেখুন ফুল চলে এসছে। তাহলে আমি যে দুটি তথ্যের উপর ভিত্তি করে ভিডিওটি দিয়েছিলাম, একটি হচ্ছে হাড় গুঁড়ো, সর্ষের খোল, বায়োভিটা এক্স ভাতের ফ্যান দিয়ে, আর একটি যেটাতে হচ্ছে ভার্মি কম্পোস্ট এবং জলকে 2 দিন পচিয়ে তার থেকে যে এনজাইমগুলো তৈরি হয়েছিল সেই এনজাইম দিয়ে দেওয়াতেই কিন্তু গাছে ফুল চলে এসছে। আর এটাই ছিল আজকের ওভারভিউ, যার জন্যই আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। আজকের ভিডিওটি সঙ্গে আপনাদেরকে দেখাবো আমার অন্যান্য ফলের গাছগুলোতে বর্তমানে কী পজিশানে রয়েছে। এই যে সবেদা গাছগুলো দেখছেন, সবেদা গাছগুলোর কিন্তু ডরমেন্সি পিরিয়ড চলছে। এই ডরমেন্সি পিরিয়ডে থাকার দরুন
সবেদা গাছকে কিন্তু একটি ভারী মিক্স খাবার দিতে হয়েছে। তার উপর আমি কিন্তু ভিডিও দিয়েছি গত সপ্তাহে। সেই ভিডিওটি যদি দেখে না থাকেন তাহলে আশা করি ভিডিওটি দেখে নেবেন, জানতে পারবেন সবেদা গাছের এ সময় কী পরিচর্যা করতে হয় এই ডরমেন্সি পিরিয়ডে। এখানে দেখুন আরেকটি স্ট্রবেরি পেয়ারার গাছ রয়েছে। স্ট্রবেরি পেয়ারা গাছের ধর্ম হচ্ছে গাছকে যদি পুন করে না দেওয়া যায় তাদের যেমন নতুন ডাল আসবে না, এবং নতুন ডাল না এলে কিন্তু গাছে কিন্তু ফুল আসবে না। এবং কেটে দেওয়ার পরেই দেখুন গাছে কিন্তু এই যে ফুল আসতে শুরু করেছে। এই যে দেখুন আমার এখানে দেখুন গুটি সেটও হয়ে গেছে। ঠিক এইভাবে এক একটি গাছের ক্ষেত্রে এক এক ধরনের পরিচর্যা করতে হয়। এছাড়া আমার ছাদ বাগানে একটি মালবেরি গাছ, এই মালবেরি গাছের কয়েকদিন আগে আমি জাস্ট উপর থেকে ডগা পিঞ্চ করে দিয়েছিলাম। এই পিঞ্চ করে দেওয়াতে কিন্তু দেখুন মালবেরিতে ফুল আসতে শুরু করেছে। আবার এই যে দার্জিলিং কমলার গাছটিতে যে সমস্ত খাবার দাবার দিতে হয়, মানে পরিচর্যা করতে হয়, সেই পরিচর্যা করে দেওয়াতে কিন্তু দেখুন গাছে কিন্তু ফুল আসতে শুরু করেছে। সুতরাং যে সমস্ত গাছের ফুল চলে এসেছে বা গুটি ধরতে শুরু করেছে সে সমস্ত গাছের কিন্তু বর্তমানে কোনো রকম খাবার দাবার দিতে হচ্ছে না। শুধুমাত্র আমাদেরকে দেখে নিতে হচ্ছে গাছের মধ্যে যেন কোনো রকম ফাঙ্গাস এবং পোকামাকড় না হয়। যেহেতু গাছে ফুল ফুটে গেছে বা ফুটতে শুরু করেছে, এই মুহূর্তে যেহেতু ফাঙ্গাস এবং কীটনাশক দিতে হবে না, সুতরাং আমাদেরকে দিয়ে যেতে হবে বা করে যেতে হবে জলের স্প্রে। সেটা হচ্ছে বিকেলবেলার দিকে আমরা যদি ঠান্ডা জলে স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু গাছের মধ্যে পোকামাকড় ধরতে চাইবে না এবং ফাঙ্গাসেরও সমস্যা আসবে না। এখানে দেখুন একটি বারবাডোস চেরির গাছ, যদিও অতটা ভালো জাতের নয়, কিন্তু এখানে যখন ফলগুলো ফলে সেটা কিন্তু পাখিদের খাবারযোগ্য হয়ে ওঠে। এই গাছটিকে অক্টোবর মাসের শেষের দিকে পুন করে দিয়েছিলাম, তখন পুন করে দেওয়ার পর গাছের পাতা কিন্তু সমস্তই ঝরে পড়ে গিয়েছিল। এবং গাছে দেখুন প্রতিটি ডালে কীভাবে ফুল আসতে শুরু করেছে। ঠিক তেমনই আপেলের যে গাছগুলো তার কি পরিচর্যা করেছিলাম তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, এবং এই পরিচর্যা করে দেওয়ার ফলেই কিন্তু দেখুন গাছে আপেল ফুল আসতে শুরু করেছে। এই যে দেখুন লিচু গাছগুলোতেও কিন্তু ফুল আসতে শুরু করেছে। এই লিচু গাছে যেমন নতুন ডাল বা পাতা না এলে ফুল হতে চায় না, এই গাছগুলোর ক্ষেত্রেও যদি আমি তরল খাবার প্রথমে বলে দেওয়া যে তরল খাবারটি যদি ব্যবহার করতাম হয়তো গাছে আরও বেশি ফুল হয়তো পেতাম। আর এই সমস্ত পরিচর্যাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি, তাতে হয়তো অনেকের ভালো লাগে, আবার অনেক হয়তো ভালো নাও লাগতে পারে। কিন্তু আজকের ভিডিওতে ওভারভিউ করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি যে এক্সপেরিমেন্ট করার জন্য যে সমস্ত তথ্যগুলো পাই বিভিন্ন খাবারের, তার নিজে যাচাই করি, যাচাই করে তার কি ফল পাই সেটাও কিন্তু তুলে ধরি। আর যার জন্যই আজকের এই ভিডিওটি করতে হয়েছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।